কাল রাত্রিটা যে আমি কীভাবে এই বিছানায় ঘুমিয়েছি সেটা আমিই জানি। কাল এসেছি বাড়ি, আর বাড়ি এসে দেখি বাড়ির এই হালাত। বাড়ির এমন কোনো একটা কোণা নেই যেখানটা একটু গুছানো আছে। তবে আমি এর থেকে বেটার কিছু এক্সপেক্টও করিনি। আমি জানি উনি একা বাড়িতে আছে মানে বাড়ির হালাতটা কীরকমই হবে। সকালে চা খেয়েই লেগে গেছি এখন বাড়ির কাজে। অনেক ছুটি করে নিয়েছি, তোমাদের সাথে সাথে নিজেকেও জানাই ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। তো চলো শুরু করা যাক। প্রথমেই লেগে গেছি বেডরুমটুকু গুছোতে। আমার এই ফ্লোরে আমার দুটোই রুম, আর দুটো রুমের এমন অবস্থা দেখে মন কি ভালো থাকে বলো। রাত্রিরে যখন শুয়েছি এমন বিরক্ত লাগছে, মনে হচ্ছে এখনই গুছিয়ে নিই, কিন্তু তখন শুয়ে পড়েছিলাম, সকালে উঠেই লেগে গেছি। ওর আব্বু অবশ্যই বলছে যে আস্তে আস্তেই হবে, একদিনে করো না, শরীর খারাপ লাগবে, কিন্তু মনকে একদম মানাতে পারছিলাম না। তবে আমি একা করিনি, দেখছো তো আমার পিছু পিছু আমার এই পাগলুটা ঠিকই কোম্পানি দিচ্ছে। রুমটুকু গুছিয়ে চলে এসেছিলাম এই কাপড়ের পাহাড়টুকু গুছোতে। দেখো তোমাদের সঙ্গে বকতে বকতে সবগুলোকেই গুছিয়ে নিয়েছি, আবার বাস এদেরকারে এদের জায়গায় একটু রেখে নেব। অনেকগুলো কাপড় ছিল, গুছিয়ে যে যার জায়গায় রেখে রুমটুকু গুছিয়ে নিয়েছি। আর ওদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো, কিচেনটাও গুছানো হয়ে গেছে, আর এই রুমটা তো আগেই গুছিয়ে নিয়েছি। কিন্তু দেখো আমার বাবু আবার ওর গাড়ি এনে এইভাবে লাইন দিয়েছে। তবে এটা আমার রোজের কাজ, রোজের আমাকে এগুলো গুছোতে হয়, ও রোজ আবার ঘাটে। তো ছাড়ো, এটার তো কোনো ইলাজ নেই। আজকের জন্য ভিডিওটা এটুকুই রইলো। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। বাই।